প্রথমবারের মতো ৩২ দল নিয়ে নতুন আঙ্গিকে যুক্তরাষ্ট্রে বসেছিল ফিফা ক্লাব বিশ্বকাপ। নানা বিতর্ক থাকলেও বাণিজ্যিকভাবে সফল জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিলিয়ন ডলারের স্বপ্নের প্রজেক্ট। যদিও আসরটা ভালো যায়নি টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের, তবে ফিফার এই মডেল মনে ধরেছে লস ব্ল্যাঙ্কো বস ফ্লোরেন্তিনো পেরেজের। তার স্বপ্নের ইউরোপিয়ান সুপার লিগের সাথে মিল থাকায় ক্লাবের পক্ষ থেকে দিয়েছে নতুন প্রস্তাব। দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী ৪ বছরের পরিবর্তে প্রতি ২ বছর অন্তর ক্লাব বিশ্বকাপের প্রস্তাবে সায় দিয়েছে ফিফা। একমত লা লিগার বার্সেলোনা, প্রিমিয়ার লিগের লিভারপুল ও সিরিয়া চ্যাম্পিয়ন নাপোলির মতো ক্লাবগুলো। বাস্তবায়ন হলে বাড়বে দলও, ৩২-এর পরিবর্তে খেলবে ৪৮ ক্লাব। সেটা ২০২৯ সাল থেকেই হতে পারে, তবে ২০২৭-এ নতুন করে ক্লাব বিশ্বকাপ যোগ করার সুযোগ নেই, কেননা সে সময় পর্যন্ত বৈশ্বিক ফুটবল ক্যালেন্ডার চূড়ান্ত। তবে ফিফার বড় চ্যালেঞ্জ ফুটবলারদের সংগঠনকে পক্ষে আনা, কেননা ফুটবলারদের ওয়ার্কলোড নিয়ে সরব ফিফপ্রো। এরই মধ্যে ফিফার বিরুদ্ধে অন্যায়ভাবে ক্ষমতা প্রয়োগের অভিযোগ এনেছে পেশাদার ফুটবলারদের সংগঠনটি। ক্লাব ফুটবল নিয়ে ফিফার এমন তৎপরতাকে ভালোভাবে দেখছে না বিভিন্ন লিগের শীর্ষ কর্তারা। ফিফাকে আন্তর্জাতিক ফুটবলে মনোযোগী হতে বলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী। ফিফা গঠন করা হয়েছে ফুটবলের বৈশ্বিক আসর এবং আন্তর্জাতিক পর্যায়ে সামলানোর জন্য। ক্লাব বিশ্বকাপের সিদ্ধান্ত তাদের না নিলেও চলবে। এখনও প্রস্তাবে সীমাবদ্ধ থাকলেও ৪৮ দলের ২০২৯ ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছে কাতার, স্পেন ও মরক্কো। রিফাত হোসেন, চ্যানেল 24।